করুন হরকত। হরকত হচ্ছে তিন প্রকার। হরকত কত প্রকার? তিন প্রকার। এক হচ্ছে জবর, জের এবং হচ্ছে পেশ। দেখুন এখানে আপনাকে জবর, জের, পেশটা ভালো করে চিনতে হবে। এখানে দেখুন এই যে উপরে যে একটা বেকা চিহ্ন আছে, এই যেটা, এটাকে বলা হয় জবর। এটা কি? জবর। জবর। এই জবর, জের, পেশ আপনাকে অবশ্যই চিনতেই হবে। তারপরে এই যে এই চিহ্নটা, এটা থাকবে নিচে, এটা হচ্ছে জের। আর এরকম উপরে এরকম পেশ, গোলমাথা, এটার নাম হচ্ছে পেশ। তো এরকম জবর থাকবে হরফের উপরে। জবর কোথায় থাকবে? জবর থাকবে উপরে, হরফের উপরে থাকে। জেরটা হরফের নিচে থাকে, জের থাকে হরফের নিচে। এবং পেশ, পেশ থাকবে হরফের উপরে। পেশ কোথায় থাকবে? হরফের উপরে থাকবে। তো জবর, জের, পেশ, এই তিনটা আপনাকে ভালো করে জানতে হবে। জবর থাকে সবসময় হরফের উপরে, জের থাকে হরফের নিচে এবং পেশ থাকে হরফের উপরে। তো এখানে জবর মানে হচ্ছে, এখানে দেখুন দেখা জবর মানে হচ্ছে আকার। বাংলাতে আমরা আকার বলতে পারি। আর জের মানে হচ্ছে রস্যিকার, আর পেশ মানে হচ্ছে রস্যকার। তো এইভাবে আপনারা ভালো করে বুঝে নিতে পারেন। বাংলাতেও জবর মানে হচ্ছে বাংলাতে আমরা আকার, যেমন তয়াকার, তা, তা জবর তা, এরকম আর কি। আর জের মানে রস্যিকার, আর পেশ মানে রস্যকার। তো এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। দেখুন এখানে আলিফের উপরে একটা জবর আসছে, বার উপরে একটা জবর আসছে, তার উপরে একটা জবর আসছে, সার উপরে একটা জবর আসছে। তো এরকম হরফের উপরে যদি এই চিহ্নটা আসে তাহলে এটাকে জবর বলা হবে। আর এই জবরটা আসলে এটাকে বলা হবে হরকত। এটা কি বলা হবে? হরকত বলা হবে। অর্থাৎ যদি হরফের উপরে এরকম জবর আসে, কিংবা হরফের নিচে যদি জের থাকে, এরকম হরফের নিচে জের থাকলে, অথবা হরফের উপরে যদি পেশ থাকে, তাহলে তাকে বলা হবে হরকত। আর হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে। আমি আবারও বলি, যদি হরফ উপরে কি থাকে? জবর থাকে। হরফ উপরে জবর থাকলে, এরকম জবর থাকলে, হরফের নিচে যদি জের থাকে এবং হরফের উপরে যদি পেশ থাকে, তাহলে এটাকে হরকত বলা হবে। হরকত উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। কি করে পড়তে হবে? তাড়াতাড়ি। তো অবশ্যই টান দিবেন না। আমরা অনেকেই হরকত মানে টান দিয়ে পড়ি, তো টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়। তো এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। কিভাবে পড়বো? দেখেন এখানে দেওয়া আছে আলিফ জবর আ। এখানে যদি আলিফ লেখছে, তো আমরা এটাকে আলিফ বলবো না, কারণ আলিফের উপরে যদি জবর থাকে তাহলে এটাকে আমরা হামজা বলবো। তাহলে এখানে আমরা বলতে পারি হামজা জবর আ, এরকম। এটা হবে বা জবর বা। দেখুন বাটা যখন বলতেছি আমি একটু টান দিচ্ছি, বা, এরকম টান দেব। কিন্তু যখন বা জবর বা বলবো, মানে হরকত উচ্চারণ করব, হরকত উচ্চারণ করার সময় কিন্তু টান দেওয়া যাবে না। তাহলে এটা বলতে হবে বা জবর বা, এরকম। তারপর এটা হবে তা, তা হরফটা উচ্চারণ করার সময় একটু টান দেব, এরকম ভাবে তা। যখন হরকত উচ্চারণ করব তখন আর টান দিব না, তা জবর তা, এরকম। তারপর হবে সা জবর সা। এটা কিন্তু সা বলবেন না, আমরা অনেকে এটাকে সা বলি। তো এটা সা না। জিহ্বাটা কোনোভাবেই আপনি নিচের দাঁতে লাগাবেন না, জিহ্বার আগাটা আপনি উপর দাঁতের আগার সঙ্গে লাগাবেন, পাতলা করে বাতাস বের করে উচ্চারণ করবেন, সা জবর সা, এরকম ভাবে। তারপর আসেন জের। দেখুন যদি হরফ নিচে এরকম জের থাকে তাহলে উচ্চারণটা হবে হামজা জের ই, অথবা আমরা আলিফ জের ই এখানে লেখা হয়েছে। তো আমরা আলিফ জের ই বলবো না, আমরা হামজা ই বলবো, কারণ আলিফের উপর জবর, জের, পেশ থাকলে এটাকে হামজা বলে। আমরা কিন্তু আগের ভিডিওতে শিখছি এগুলা, মানে এর আগের পর্বতে শিখে আসছি। তো এখানে আমরা বলবো হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, এরকম। সা জের সি। আবার বললেন হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি। তো এরকম ভাবে পড়বেন। তারপর হচ্ছে পেশ। পেশের উচ্চারণে দেখুন, পেশ অবশ্যই সবসময় হরফের উপরে থাকবে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু। তো এরকম ভাবে আপনারা ধীরে ধীরে উচ্চারণ করবেন। এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, অনেক 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 গুরুত্বপূর্ণ। এটা ব্যতিক্রম। নিচে যে 8টি হরফ আছে, এই যে খ, র, সদ,
দদ, ত, জ, কফ এবং হচ্ছে গইন। এই 8টা হরফে বাংলাতে আকার ব্যবহার হবে না। আমরা কিন্তু একটু শিখছি যে যদি আমরা জবর দিয়ে উচ্চারণ করি তাহলে আমরা কি করি, বাংলাতে আকার দিয়ে উচ্চারণ করি। যেমন বা জবর বা, ব আকার বা, তা জবর তা, ত আকার তা, এরকম ভাবে আমরা জবর উচ্চারণ করি, মানে আকার দিয়ে উচ্চারণটা করি জবরটা। কিন্তু এই 8টা হরফে কিন্তু আকার ব্যবহার করা যাবে না। তাহলে এটা কিন্তু আমাদের যদি আকার ব্যবহার করতাম তাহলে হয়তো খ জবর খা হইতো, খা। এটা কিন্তু খ জবর খা বলা যাবে না, এটা কিন্তু রং হবে, বলতে হবে খ জবর খ, এরকম। খা বলবেন না কিন্তু, খ জবর খ। দেখুন র জবর রা বলবেন না, এটা হবে র জবর র, র জবর র বলতে হবে, রা বলা যাবে না। এটা হচ্ছে খ জবর খ, আর এটা র জবর র। যদি রা বলি তাহলে কিন্তু আকার ব্যবহার হয়ে যাবে। এখানে লেখাই আছে নিচে 8টি হরফে জবর দিলেও আকার উচ্চারণ না হয়ে সে হরফই উচ্চারিত হবে, অর্থাৎ এখানে আকার উচ্চারণ করা যাবে না। তারপর এটা দেখুন সদ জবর সা হবে না, বলতে হবে সদ জবর স, স এরকম, সদ জবর স, এরকম ভাবে পড়বেন। দেখুন নিচে উচ্চারণগুলো দেওয়া সুন্দর করে, সদ জবর স। তারপর হচ্ছে দদ জবর দ, ল মোটা হবে, দা বলবেন না, দা বললে কিন্তু ভুল হবে, এটা হবে ল। লদ জবর ল, এটা হবে প জবর প, ল জবর ল, কফ জবর ক, গইন জবর গ, গা বলা যাবে না, বলতে হবে গ, গইন জবর গ। তো এরকম ভাবে আপনারা সুন্দর করে উচ্চারণ করবেন। তারপর হচ্ছে দেখুন ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ, এখানে ভু লেখছে কিন্তু ভু কোনো মানে ভু আরবিতে শব্দ না, যদি মানে বাংলাটা যেরকম লেখছে এখানে এটা হচ্ছে ভু। তো এই ভু কিন্তু আরবিতে কোনো উচ্চারণ নাই, এটা ভুল, এটা হবে না, বলতে হবে ওয়াও পেশ ভু, ভু বলতে হবে, ভু কিন্তু না, ভু না। অর্থাৎ আরবিতে এরকম কোনো ধরনের উচ্চারণ পাওয়া যাবে না। তো এটা আপনার খুব ভালো করে খেয়াল রাখবেন, এটা কিন্তু ভুল উচ্চারণ বাংলাতে, অর্থাৎ এটা বাংলাতে বোঝানোর চেষ্টা করছে আর কি। তবে বাংলা যেরকম উচ্চারণটা আছে এরকম করা যাবে না, ভু না, কিন্তু এটা হবে ওয়াও পেশ ভু, ভু এরকম। আর এটা হবে ওয়াউজের ভি না, বলতে হবে ওয়াউজের উই, উই, উই এরকম, উই, উই। ওয়াও উচ্চারণটা অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। এটা দুইটা ঠোঁট আপনারা গোল করবেন, দুই ঠোঁট গোল করে এই ঠোঁট থেকে ওয়াও উচ্চারণ আনতে হবে। এই বাংলা দিয়ে আপনি বুঝতে পারবেন না, বাংলাতে বুঝতে গেলে আপনি ভুল করবেন বা উচ্চারণটা ভুল আসবে, সঠিকটা আসবে না। তো এই জন্য আপনাকে কি করতে হবে, মাখরাজটা ফলো করতে হবে। মাখরাজটা কি, ওয়াও উচ্চারণ করতে হয় দুই ঠোঁট গোল করে, ওই ঠোঁট থেকেই ওয়াওটা উচ্চারণ করতে হবে। ওয়াও জবর ওয়া, ওয়াও পেশ ভু, ওয়াও জের উই এরকম। অর্থাৎ আমরা যে বাংলাতে ভু ভি বলি, আমাদের কিন্তু দুইটা ঠোঁট মিলে যায়। আপনার দুইটা ঠোঁট না মিলে উচ্চারণ করেন, ওয়াও পেশ ভু, ভু, দুই ঠোঁট মিলবে না, ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকবে, ঠোঁটের মাঝখানে কি থাকবে, ফাঁকা থাকবে। ফাঁকা রেখে আপনাকে ওয়াওটা উচ্চারণ করতে হবে। দুই ঠোঁট যদি আপনার মিলে যায় তাহলে বুঝে নেবেন আপনার ওয়াও উচ্চারণ হচ্ছে না। দুই ঠোঁট মিলে গেলে আপনার ওয়াও উচ্চারণ হবে না, জিন্দিগত হবে না, ঠোঁটের মাঝে অবশ্যই ফাঁকা রাখতে হবে। আর এটা হলক থেকে নিয়ে আসা যাবে না, এটা দুই ঠোঁট থেকে উচ্চারণটা আনতে হবে। তো এই হচ্ছে ওয়াও উচ্চারণটা আমাদের অনেক সমস্যা হয়, তো এটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। তারপর দেখুন এখানে লেখছে হরকতের জের জবর পেশ ব্যবহার শিখি। অর্থাৎ এখন আমরা জবর জের এবং পেশের যে উচ্চারণটা শিখব। আমি কিন্তু আগেই বলছি যে আলিফের জবর জের পেশ থাকে তাহলে আলিফে কি বলা হয়, হামজা বলা হয়। তাহলে এটা আমি কি করব, হামজা জবর আ বলবো, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ এরকম ভাবে পড়বেন। তারপরে বা জবর বা, এখানে দেখুন বাংলা উচ্চারণটা দিচ্ছে, আগে কিন্তু বানানোর নিয়মটা আমরা শিখছি, তো এখন বানানোর নিয়মটা দেয় না, শুধু উচ্চারণ দিচ্ছে। বা জের বি,
বা পেশ বু, বা বি বু এরকম। তারপর হচ্ছে তা, মাখরাজগুলো খেয়াল করুন। হামজাটা হবে হলকের শুরু থেকে, হলকের শুরু থেকে আপনাকে হামজার উচ্চারণ করতে হবে, আ ই উ এরকম। বাটা দুই ঠোঁট মিল করে ওই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে, বা বি বু এরকম। আর তার উচ্চারণ করতে হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তার উচ্চারণ করতে হবে। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা, সাটা পাতলা হবে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সা পাতলা উচ্চারণ করবেন। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। তারপরে হচ্ছে দেখুন জিম জবর জা, জিমের মাখরাজটা কি জিহ্বার মধ্যখান, তারপর উপরে তলার সঙ্গে লাগিয়ে জিম উচ্চারণ করতে হবে। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু এরকম, জা জি জু। এটা হবে হা, একটু চিকন বাতাস বের করে হাট উচ্চারণ করতে হবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু এরকম ভাবে। তারপরে খ, দেখুন এটা খা বলা যাবে না, এটা বলতে হবে খ, খ জবর খ। এখানে দেখুন একটা স্টার দিছে, তার মানে এটা খুব গুরুত্ব দিয়ে বোঝাতে বলছে। অর্থাৎ এখানে আমরা অনেকে বলি খা বলি, মানে খা জবর খা এরকম ভাবে উচ্চারণ করি, তো খা বলবেন না, এটা হবে খ, খ জবর খ এরকম ভাবে। খ জবর খ, খ জের খি, খি, খ জের খি, খ পেশ খু, খ খি খু, খ খি খু এরকম। তারপর দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জালটা পাতলা হবে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা উচ্চারণ করবেন। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। জালটা যখন উচ্চারণ করবেন কোনোভাবে জিহ্বাটা নিচে দাঁতে লাগাবেন না, এটা আমি বারবার বলে, এর কারণ হচ্ছে আপনারা এইগুলোতে বেশি ভুল করেন, তাই এইগুলা বেশি বেশি করে চর্চা করবেন যাতে ভুল না হয়। রট স্টার দিচ্ছে, এর মানে হচ্ছে রট আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা র জবর রা বলি, স্টার দেওয়ার মানে হচ্ছে এগুলো সব মোটা হরফ বা মোটা উচ্চারণ করতে হয়। তো র জবর রা বলা যাবে না, বলতে হবে র জবর র, র এরকম। র জবর র, এটা পাতলা হবে, র জের রি, এখন এটা মোটা হবে, র পেশ রো এরকম। অর্থাৎ রর পর জবর এবং পেশ থাকলে র মোটা হয়, আর জে থাকলে পাতলা, এটা বুঝে নেবেন। তাহলে এটা বলেন আবার, র জবর র, র জের রি, র পেশ রো, র রি রো এরকম ভাবে পড়বেন। তারপর হচ্ছে যা, যাটা জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের মাঝে লাগিয়ে যা সিন এবং সৎ এই তিনটা হরফ উচ্চারণ করতে হবে। এটা হবে যা জবর যা, যা জের জি, যা পেশ জু, যা জি জু। আর এটা সিন পাতলা করে, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, বাতাস বের করবেন কিন্তু, সা সি সু এরকম। আর এটা হবে শিন, শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু এরকম। আর এখানে সদ মোটা হবে, সদ জবর স। দেখুন এখানে সিন এবং সদের মধ্যে যে পার্থক্যটা এটা একটু খেয়াল করুন। সিনটা হবে পাতলা আর সদ হবে মোটা, এটা হবে সিন জবর সা, আর এটা হবে সদ জবর স। এটা সিন জের সি, আর এটা সদ জের সই। এটা সিন পেশ সু, আর এটা হবে সদ পেশ সু এরকম। তাহলে এটা সা সি সু, আর এটা স সই স এরকম মোটা উচ্চারণ করতে হবে।
তারপর হচ্ছে দদ। দদ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাঝদাতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ মোটা উচ্চারণ করতে হবে। দদ এরকম ভাবে, তাহলে এটা হবে দদ জবর দ, ব এরকম। দদ জবই, দদ পেশ দো, তাহলে হবে দ দুই দো, দ দুই দো এরকম। আর এটা তটা মোটা হবে, জিহ্বার আগা সামনের উপরের ধীরেতের গোড়ার সঙ্গে লাগিয়ে তটা মোটা উচ্চারণ করতে হবে। ত জবর ত, ত জবই। বাংলা যেরকম তি লেখছে এরকম কিন্তু না, একটু মোটা করতে হবে। ত জবই, ত পেশ তো, ত তুই তো এরকম। তারপর হচ্ছে র মোটা করতে হবে। র জবর র, জিহ্বাটা উপরে যাতে লাগাবেন। র জবর র, র জবই, র পেশ রো, র রি রো এরকম। তারপরে আইন শব্দে বলবেন আইন জবর আ, আইন জের রি, আইন পেশ রু, আ রি রু। দেখুন আইনটা হলকে মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, আ রি রু এরকম ভাবে। তারপর হচ্ছে গইন মোটা করবেন, এটা গাইন না, এটা গইন বলবেন। গইন জবর গ, গইন জের গই, গইন পেশ গো, গ গি গো। এটা ফা, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু এরকম ভাবে উচ্চারণ করবেন। ফা জবর ফা, আমার সাথে আপনারা পড়েন। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। এখানে ফাটা উপরে দুই দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে ফাটা উচ্চারণ করতে হবে, কারণ ফাটা হচ্ছে পাতলা করে উচ্চারণ করতে হবে। যখন আপনি ফাটা উচ্চারণ করবেন অবশ্যই বাতাস বের করতে হবে, বাতাস বের করেই উচ্চারণ করতে হবে এরকম পাতলা করে। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু এরকম। তারপর হচ্ছে কফ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অনেকে কফ জবর কাফ বলি, মানে এই দুটা হরফ আমরা একইভাবে উচ্চারণ করি, তো এক উচ্চারণ করার জন্য এটা হবে কফ, এটা হবে কাফ। তাহলে এটা বলতে হবে কফ জবর ক, এটা হবে কাফ জবর কা। এখানে কফটা মোটা হবে, কাফ পাতলা হবে, এইগুলো আপনাকে বুঝতে হবে। কফ জের কি, আর এটা হবে কাফ জের কি। কফ পেশ কু, কাফ পেশ কু, তাহলে এটা হবে ক কি কু, আর এটা কা কি কু। এরকম ভাবে আপনার কফ এবং কাফ এই দুটো বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে লাম জবল্লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। তারপরে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়া ঠোঁট গোল করে। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই উই, একটা ওটা টান দিয়ে নিয়ে আসবেন, উই এরকম। ওয়াও পেশ ভু, ওয়া উই ভু এরকম। তারপর হচ্ছে হা পাতলা করে, এই হাটা হলো কি শুরু থেকে বলতে হবে। আমি কিন্তু আরেকটা হা শিখছি, যে এটা আমরা দুটার পার্থক্য একটু বুঝে নেই। দেখুন এটা হচ্ছে হা জবর হা, আর এটা হবে হা জের হি, হা পেশ হু, হা হি হু। আর এটা হবে হা পাতলা করে, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু এরকম ভাবে। এটা হচ্ছে মানে এটা যখন উচ্চারণ করবেন অবশ্যই একটু চিকুন চাপ দিয়ে, মানে চিকুন করে চাপ দিয়ে বলতে হবে হা হি হু, আর এটা হা হি হু এরকম। তারপর হবে হামজা জবর আ,
হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ। ইয়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তলের সঙ্গে লাগিয়ে ইয়াটি উচ্চারণ করবেন। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, তাহলে হবে ইয়া ই ইউ, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, এরকম ভাবে উচ্চারণ করবে। এখন আমরা তানভিন শিখব। দেখুন তানভিন বা তানভিন, তো তানভিনটা হচ্ছে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানভিন বলা হয়। আমরা কিন্তু শিখছি একটু আগে যে এক জবর, এক জের, এক পেশকে বলা হয় হরকত। হরকতের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করে পড়ছি। তো এরকম ভাবে যদি দুইটা জবর থাকে, হরফের উপরে দুইটা জবর থাকে, দুইটা জের থাকে এবং দুইটা পেশ থাকে, তাহলে এটাকে বলা হয় তানভিন। তানভিন উচ্চারণ এর ক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করেই পড়ব। এখানে দেখুন কিছু লেখা আছে যে উপরে টেবিল থেকে দেখা যাচ্ছে বা জবর বা আর বা দুই জবর বা, মানে দুই জবরের সাথে আমরা বান বলতেছি, বা দুই জবর বান, অর্থাৎ জবর দিলে যা উচ্চারণ হয় তার সাথে একটি এই দন্তান্ন যোগ করলেই দুই জবর উচ্চারণ পাওয়া যায়। একইভাবে বা জের বি, আর যদি আমরা উচ্চারণটা করি তাহলে হবে বা দুই জের বিন। এখানে কিন্তু দেখুন এখানেও কিন্তু এই বা জের বি, বা দুই জের বিন, এই যে দন্তান্ন পাচ্ছি। তারপরে বা পেশ বু, এই যে বা পেশ বু, বা দুই পেশ বুন, এই যে দন্তান্ন পাচ্ছি। তার মানে কি তানভিনের উচ্চারণের মানে তানভিনের উচ্চারণটা এরকম হবে যে হরকত উচ্চারণ যেরকম ওই রকমই করতে হবে, শুধু আমরা শেষে একটা এই দন্তান্নটা আমরা মানে যোগ করে দিব বা সংযুক্ত করে দিব, তাহলে কিন্তু আমাদের তানভিনের উচ্চারণটা সুন্দর করে চলে আসবে। তাহলে এখানে দেখুন, এখানে আমরা খেয়াল করি, এটা হবে বা জবর বা, এটা হরকত, আর তানভিন হবে বা দুই জবর বান। এই যে দেখুন এখানে একটা দন্তান্ন যোগ করা হয়েছে। বা জের বি, এটা হবে বা দুই জের বিন। বা পেশ বু, এটা হবে বা দুই পেশ বুন, তাহলে এটা হবে বা বি বু, এটা বান বিন বুন। দেখুন বা বান, বার মধ্যে কিন্তু রয়ে গেল বা বান, বি বিন, বি বিন, বু বুন, শুধুমাত্র আমরা একটা দন্তান্ন যোগ করে দিচ্ছি তানভিনে। তো প্রত্যেকটা হরফে কিন্তু এরকম ভাবে তানভিন উচ্চারণ করতে হবে। তো এখানে লেখা আছে নিচে তানভিনের দুই জবর, দুই জের, দুই পেশের কিছু উদাহরণ আমরা পড়ব। যেমন হামজাহ দুই জবর কি হবে আপনারা একটু বলেন, যে হামজাহ জবর আ হলে এর সাথে আপনারা যদি একটা দন্তান্ন লাগান তাহলে কি হবে, হামজাহ দুই জবর আন। ইয়েস, হামজাহ জের ই হলে হামজাহ দুই জের ইন। আপনারা আমার আগে বলেন, হামজাহ পেশ উ হলে হামজাহ দুই পেশ উন, তাহলে এটা হবে আন ইন উন। তারপর বা জবর বা হলে বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, এরকম ভাবে উচ্চারণ করবেন। তারপর হচ্ছে তা জবর তা, তাহলে উচ্চারণটা যদি তানভিন করি তাহলে তা দুই জবর টান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, টান তিন তুন। সাটা পাতলা উচ্চারণ করতে হবে। সা দুই জবর সান, সা দুই জের সিন, সা দুই পেশ সুন, সান সিন সুন। তারপরে জিম দুই জবর জান, জিম দুই জের জিন, জিম দুই পেশ জুন, জান জিন জুন। হা দুই জবর হান, হা দুই জের হিন, হা দুই পেশ হুন, হান হিন হুন। খ দুই জবর, এখন খান বলবেন না, বলতে হবে খন। খ জবর খ আমরা শিখছি, তো একই রকম আমরা শুধু এটা লাগাই দিব। খ দুই জবর খন, খ দুই জের খিন, খ দুই পেশ খুন, খন খিন খুন। দাল দুই জবর দান, দাল দুই জের দিন, দাল দুই পেশ দুন, দান দিন দুন। তারপরে হচ্ছে জাল দুই জবর জান, জাল দুই জবর জান,
জাল দুই জের জিন জাল দুই পেশ জুন জান জিন জুন র দুই জবর রন রন র দুই জের রিন র দুই পেশ রুন রন রিন রুন তারপরে জা দুই জবর জান জা দুই জের জিন জা দুই পেশ জুন জান জিন জুন সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন সুন শিন দুই জবর শান শিন দুই জের শিন শিন দুই পেশ শুন শান শিন শুন صاد দুই জবর সন صاد দুই জের সইন صاد দুই পেশ সন সন সইন সন তারপর ضاد দুই জবর বন ضاد দুই জের বইন ضاد দুই পেশ বন দন বইন বন ط দুই জবর তন ط দুই জের তইন ط দুই পেশ তন তন তইন তন এরকম ভাবে আপনারা উচ্চারণ করবেন তারপর ظ দুই জবর ওয়ান ظ দুই জের ওয়ান ظ দুই পেশ ওয়ান 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 আইন দুই জবর আন আইন দুই জের ইন আইন দুই পেশ উন আন ইন উন গাইন দুই জবর গান গান বলবেন না গান মোটা করে বলবেন গাইন দুই জবর গান গাইন দুই জের গাইন গাইন দুই পেশ গুন গুন গাইন গুন তারপর ফা দুই জবর ফান ফা দুই জের ফিন ফা দুই পেশ ফুন ফান ফিন ফুন তারপর হচ্ছে কফ দুই জবর কন কফ দুই জের কিন কফ দুই পেশ কুন কন কিন কুন কাফ দুই জবর কান এটা হচ্ছে কন এটা কান বাতলা কাফ দুই জের কিন কাফ দুই পেশ কুন কান কিন কুন লাম দুই জবর লান লাম দুই জের লিন লাম দুই পেশ লুন লান লিন লুন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন মান মিন মুন তারপর হচ্ছে নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নান নিন নুন ওয়াও দুই জবর ওয়ান এখানে দেখুন ওয়াও এখানে একটা স্টার এখানে একটা স্টার দুটো স্টার দিচ্ছে এর মানে হচ্ছে এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে কারণ এই দুটো বিষয় মানে দুটো হরফ আমরা বেশি ভুল করি দেখুন এটা আমরা পারি ওয়াও দুই জবর ওয়ান এরকম কিন্তু এটা হবে ওয়াও দুই জের উইন উইন ওয়াও দুই জের উইন আর এটা হবে ওয়াও দুই পেশ উন ওয়ান উইন উন এরকম তারপর হবে হা দুই জবর হান হা দুই জের হিন হা দুই পেশ হুন হান হিন হুন হামজাহ দুই জবর আন হামজাহ দুই জের ইন হামজাহ দুই পেশ উন আন ইন উন ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জের ইন ইয়া দুই পেশ ইউন ইয়ান ইন ইউন